১৪০ কোটির ভারত কেন ফুটবল বিশ্বকাপে নেই? কেপ ভার্দে পারলে মোদির ইন্ডিয়া কেন ফেল? আসসালামু আলাইকুম। চলতি ফুটবল বিশ্বকাপ জুড়ে একের পর এক ছোট ছোট দেশের রূপকথা দেখে পুরো বিশ্ব যখন স্তব্ধ, তখন ফুটবল প্রেমীদের মনে একটি কোটি টাকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাত্র ৫.৫ লাখ মানুষের দেশ কেপ ভার্দে যখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মাঠের ভেতর ঘাম ছুটিয়ে দিচ্ছে, ১.৫ লাখ মানুষের কুরাশাও যখন বিশ্বকাপে দাপিয়ে বেড়াচ্ছে, তখন ১৪০ কোটি মানুষের পারমাণবিক শক্তিধর ভারত ফুটবলের এই মহাযজ্ঞে ঠিক কোথায়? ফিফার সর্বশেষ র্যাঙ্কিং বলছে, পুরুষ ফুটবলে ভারতের অবস্থান এখন ১৩৮ নম্বরে। যে দেশে সকাল সন্ধ্যা বিশ্বগুরু হওয়ার জোরালো স্লোগান দেওয়া হয়, যে দেশের মোদিযোগী সরকার মাঠে ফুটবল নিয়ে ভাবার চেয়ে গোরক্ষা এবং ধর্মের রাজনীতি নিয়ে বেশি রাত দিন পার করে দেয়, সেই দেশ কেন আজ বিশ্ব ফুটবলের তলানিতে? সাবেক ভারতীয় ফুটবলারদের বিস্ফোরক মন্তব্য এবং ডয়েচে ভেলের বিশেষ প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে তৈরি আমাদের আজকের ইনসাইড রিপোর্ট। দর্শক, ৪৮ দলের নতুন বিশ্বকাপ ফরম্যাটের কারণে এবার আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে বা ক্যারিবিয়ান দ্বীপ কুরাশাওয়ের মতো পুঁচকে দেশগুলো বিশ্বমঞ্চে পা রেখেছে। কেপ ভার্দে তো ক্যামেরুনের মতো জায়ান্টকে বিদায় করে সরাসরি বিশ্বকাপে এসে স্পেন আর উরুগুয়ের সাথে ড্র করে ইতিহাস গড়েছে। অথচ ভারতের ফুটবল ইতিহাস কিন্তু সব সময় এমন লজ্জাজনক ছিল না। ১৯৫১ এবং ১৯৬২ সালের এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়া এবং ইরানকে হারিয়ে ভারত সোনা জিতেছিল। যে দক্ষিণ কোরিয়া আর ইরান আজ প্রতিবার বিশ্বকাপ কাঁপায়, তারা একসময় ভারতের কাছে হারত। ১৯৬৪ সালের অলিম্পিকে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ওঠা এশিয়ার প্রথম দেশ ছিল এই ভারত। কিন্তু আজ ২০২৬ সালে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া যখন বিশ্বকাপের নকআউটে খেলছে, ভারত তখন র্যাঙ্কিংয়ের পাতা উল্টে নিজেদের নাম খুঁজছে। কিন্তু কেন ভারতের এই করুণ দশা? ভারতের সাবেক তারকা ফুটবলার সৈয়দ রহিম নবী ডয়েচে ভেলের কাছে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ভারতে টিভি খুললে ২০টা বিজ্ঞাপনের মধ্যে ২০টাতেই ক্রিকেটারদের মডেল বানানো হয়। ফুটবলারদের কি কেউ চেনে? ভারতে কর্পোরেট দুনিয়া আর স্পন্সরশিপের সব মধু একা ক্রিকেট খেয়ে সাবার করে দিচ্ছে। ফুটবলারদের কপালে জোটে শুধু অবহেলা। কোনো বিশ্বমানের ফুটবল একাডেমি নেই, তৃণমূলের কোনো বিজ্ঞানসম্মত পরিকল্পনা নেই। দীপেন্দু বিশ্বাস এবং মেহতাব হোসেনের মতো সাবেক কোচ ও খেলোয়াড়রা বলছেন, জাপান, দক্ষিণ কোরিয়া বা সৌদি আরব ছোট থেকেই বাচ্চাদের জিনের চরিত্র এবং শারীরিক গঠন বিশ্লেষণ করে ফুটবলার বানায়, আর ভারতে বিশ্বকাপ এলে মানুষের মনে পড়ে যে দেশটা ফুটবলেও আছে। দীর্ঘমেয়াদী কোনো গোল বা লক্ষ্যই সেট করতে পারেনি দিল্লির নীতি নির্ধারকেরা। রহিম নবী আরও একটি বড় সত্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, রাজনীতির জন্য আমাদের দেশের খেলার জগৎ শেষ হয়ে যাচ্ছে। বর্তমান ভারতে খেলাধুলা এখন আর শুধু বিনোদন বা ফিটনেসের জায়গা নেই, এটি হয়ে উঠেছে সস্তা রাজনৈতিক প্রচারের হাতিয়ার। মোদি সরকার যেখানে ক্রিকেটের স্টেডিয়ামের নাম নিজেদের নামে করতে ব্যস্ত এবং উগ্র গোরক্ষকদের বাহবা দিতে ব্যস্ত, সেখানে ফুটবলের মতো বৈশ্বিক এবং শারীরিক সক্ষমতার খেলাকে পুরোপুরি ভাগাড়ে পাঠানো হয়েছে। তারকা ডিফেন্ডার প্রীতম কোটাল স্পষ্ট বলেছেন, দৃষ্টিভঙ্গি এবং সঠিক লক্ষ্যে এগোনোর মানসিকতার অভাবই ভারতকে ডুবিয়েছে। গাছ ছোট থাকতে পরিচর্যা না করলে ফল আসবে কোথা থেকে? আসলে স্রেফ ফাঁকা স্লোগান দিয়ে বা ধর্মের রাজনীতি করে বিশ্বকাপে জায়গা পাওয়া যায় না, তার জন্য দরকার মাঠের ভেতরের বিজ্ঞানসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনা। উগ্র জাতীয়তাবাদের জোয়ারে ভাসা ভারতের এই ফুটবল ব্যর্থতাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মার্জিত ও যৌক্তিক মতামত দিন। বিশ্ব ক্রীড়াঙ্গন এবং আন্তর্জাতিক খবরের এমন ক্ষুরধার ও তথ্যভিত্তিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের বিডিহট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।